এবারে ভোটের মাঠের আয়োজন, নির্বাচন পথে পথে। দর্শক, নির্বাচনী প্রচারণায় এই মুহূর্তে হবিগঞ্জে রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে সমাবেশে আরও খবর নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী জহুরুল মোহসান। মোহসান, একটু জানাবেন যে তারেক রহমানের পরবর্তী কর্মসূচি আসলে কি, আর একটু বিস্তারিতভাবে জানাবেন। ভোট চেয়েছেন, কি কি প্রতিশ্রুতি দিলেন, সেখানে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা আপনি কেমন দেখলেন? দীর্ঘদিন পর তিনি আসলে বলা যায় 2 যুগ পর হবিগঞ্জে গিয়েছেন তিনি। রূপায় 2 দশক পর আসলে তিনি সিলেটে এসেছেন এবং সিলেট থেকে তিনি মৌলভীবাজার হয়ে এই হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের যে মাঠ রয়েছে এখানে কিন্তু তিনি কিছুক্ষণ আগেই সমাবেশ শেষ করলেন এবং আমার ঠিক পিছনেই কিন্তু এখন তারেক রহমানের যে গাড়ি বহরটি রয়েছে সেটি কিন্তু এখন পরবর্তী ব্রাহ্মণবাড়িয়ার দিকে এগিয়ে যাচ্ছে এবং এরপরে তিনি সেখানে সমাবেশ করবেন। আমরা দেখেছি যে এই প্রত্যেকটি সমাবেশে কিন্তু মানুষের ঢল নেমেছে এবং তারেক রহমানকে এক নজর দেখার জন্য এখানে কিন্তু অসংখ্য নেতাকর্মীর সাথে শুরু করে সাধারণ মানুষ, বিএনপির সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এই তারেক রহমানের 6টি জেলা কিন্তু আজকে তিনি প্রচারণা করছেন এবং শুরুতেই আসলে তিনি সিলেটে ছিলেন। সিলেটের যেই আলিয়া মাদ্রাসার মাঠ সেখানে সকালে তিনি সমাবেশ করেছেন। সেখান থেকে তিনি সমাবেশ শেষ করে মৌলভীবাজারে যান এবং মৌলভীবাজারে সমাবেশ শেষ করে কিন্তু তিনি এই হবিগঞ্জের এখানে আসেন। আসলে আমরা সকাল থেকে তারেক রহমানের প্রত্যেকটি সমাবেশে আসলে দেখছিলাম, তিনি বলছিলেন যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন হবে দেশের মানুষের জন্য এবং দেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং এই নির্বাচনে যাতে বিএনপি জয়লাভ করে জনগণের পাশে দাঁড়াতে পারে, মানুষের জন্য কাজ করতে পারে, সেজন্য তারেক রহমান এখানকার সাধারণ মানুষের কাছে ধানের শীষে ভোট চেয়েছেন এবং তিনি বলছেন যে বিগত দিনগুলোতে উন্নয়নের নামে যেভাবে করে অর্থ পাচার করা হয়েছে বিদেশে সেটি রুখতে এবং সাধারণ মানুষের যে অর্থনৈতিক দুর্দশা সেটাকে উন্নত করার জন্য এবং সাধারণ মানুষের স্বাস্থ্য খাত এছাড়া ফ্যামিলি কার্ডের মাধ্যমে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার তিনি করেছেন এবং তিনি জানিয়েছেন যে এই অঞ্চলগুলোতে যারা কৃষি কাজ করেন, যারা নারী রয়েছেন তাদের পাশে তিনি থাকতে চান। এছাড়া সিলেট জেলায় যারা চা বাগানে কাজ করেন সেই শ্রমিকদের পাশেও কিন্তু তিনি থাকার আহ্বান জানিয়েছেন এবং তার নেতাকর্মীকে আহ্বান জানিয়েছেন এবং তিনি নিজেও বলেছেন যে এই মানুষগুলোর পাশে তিনি থাকবেন এবং তিনি বলেছেন সিলেট অঞ্চলে যত রাস্তাঘাট রয়েছে বা এখানে যত উন্নয়ন দরকার সব কিছুই কিন্তু তিনি করবেন এবং এই অঞ্চলে দক্ষ জনগণ, দক্ষ জনগোষ্ঠী তিনি গড়ে তুলবেন। রুবায়েত, এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ।